এক ভাইও আবার ধাম করে বলে ফেলে দিছে যে বিড়ি টানবেন, এরপরে যদি দাড়িপাল্লার পক্ষের কাজ করেন আল্লাহ হয়তো আপনার পূর্বের জীবনে সব গুণে মাফ করে দিন। মানে নির্বাচন সামনে আসে, কত ম্যাজিক যে হচ্ছে, কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য সাবধানে কথা বলা লাগবে। কথায় ভুল হলে, যেহেতু ক্যামেরা থাকে, মিডিয়া থাকে, রেকর্ড হচ্ছে, খুব সাবধান। যেই দলেরই লোক হোক সাবধানে কথা বলেন, কথা ঠিক না? হ্যাঁ, উনি বলে ফেলে দিছে ওই কথা যে চাচা চা খাচ্ছেন, গল্প করছেন, হয়তো বা বিড়ি টানলেন, সারা জীবন যত গুনাহ করছেন, এখন তওবা করে যদি ফিরে আসেন আর যদি দাড়িপাল্লার পক্ষে কাজ করেন, তাহলে হয়তো বা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। তো যাই হোক, সে যেমনে পারে উপস্থাপন করতেছে। ভাই, এক এক নেতা বোঝে না, ভোটের আগে নেতাদের মাথা ঠিক থাকে না, এক আসরের নামাজ 3 বার পড়ে, কতক্ষণ ঠিক কিনা? খেজুর গাছ দেখেও সালাম মারে, আসসালামু আলাইকুম। কর্মীরা কয় নেতা এটা তো মানুষ না, গাছ। নেতা করছে, আমি মনে করছি এটা একটা ভোটার। কথাকে বুঝছেন? নির্বাচনের আগে নেতাদের মাথা ঠিক থাকে না, এজন্য কে কি কবি খালি এখন বিনোদন পাবেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু দেওয়া যায়, দেবেন না? দোয়া করবো বলেন, নাকি বাকি আলোচনা শুনবেন? কি কর্ম বাকি আলোচনা শুনবেন? তাহলে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বলেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে মুসা নবীর সাথে কসাই জান্নাতে গেল, সেই মা আমাদের ঘরে নাই? সেই বাবা আমাদের ঘরে নাই? তাহলে মায়ের দোয়া নিয়ে জান্নাতে যেতে হলে মায়ের সেবা করতে হবে, মাকে খুশি রাখা লাগবে। এই শীতের দিনে মারে কম্বল কিনে দেন, এই শীতের দিনে মারে চাদর গিফট করেন, কথা কর না কে? বইয়েরটা তো ঠিকই কেনেন, মায়েরটা কেনা যায় না। না, মায়ের বেলায় কিনবে যাই এতিম হন, গরিব হন, টাকা থাকে না, কথা কর না কে? বইয়ের চাদর কিনে দেবো না, দরকার আমার লঙ্গি কেটে বোক চাদর দেবো, তার মায়ের চাদর আগে, কথা কর। ওই যে গাজীপুরের শ্রীপুরে একটা ছেলে দেখেছেন, আরে মায়ের 2টা পা নাই, দেখছেন আপনারা? মায়ের 2টা পা নাই, পঙ্গু হাসপাতালে যায়, মার পা কাটে ফেলে দিছে। এই মায়ের সেবা করতে যায়, বউ চলে গেছে, সন্তান চলে গেছে, চাকরি চলে গেছে, এই ছেলেটা তবু মায়ের সেবা করা থেকে বিরত হয়নি। বলেন আল্লাহু আকবার। এই যুগের ওয়াইসকুরনি হলো এই ছেলে, বলতেছে আমি আমার দুনিয়ার সব চলে যায়, যা আমি আমার মাকে ফেলাইতে পারবো না। পঙ্গু মায়ের সেবা করে, বউ চলে গেল, চাকরি চলে গেল, তবু মাকে ছাড়লো না। এরাই হলো সত্যিকারের মায়ের পাগল সন্তান, কথা বলেন ঠিক না? আল্লাহ যেন এই সন্তান আর মায়ের জন্য উত্তম ব্যবস্থা করে দেন। একটু জোরে কর আমিন, একটু জোরে কর আমিন। তাহলে মায়ের সেবা কারা কারা করবেন? আর একবার হাত তুলে দেখান। কি ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? পিতামাতার সাথে ভুল বেয়াদবি করলে আজকে যা পা ধরে মাপ চাবেন, ক্ষমা নেবেন, পিতামাতার কাছে দোয়া নেবেন, পিতামাতাকে সব সময় খুশি রাখবেন, পিতামাতার কলিজার সন্তান হবেন, চক্ষু শীতলকারী সন্তান হিসেবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। চিল্লা বলেন আমিন। এরপরে ভাইয়েরা আমার, তাহলে তারা কি করবেন? ইল্লা সাহাবাল ইয়ামিন, ডানপন্থীরা জান্নাতে প্রবেশ করবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতে প্রবেশ করবেন, একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরের গল্পে লিপ্ত হবে। ওই যে বললাম সভাপতি আর আমি, আল্লাহ যদি একই জান্নাত দেয়, অথবা আপনাকেও জান্নাত দেয়, আমারও যদি আল্লাহ দয়া কইরা জান্নাত দেয়, তাহলে ওই জান্নাতে দেখা হয়ে যাবে, একে অপরকে চিনতে পারবেন, আলাপচারিতায় তারা লিপ্ত হয়ে যাবে। জান্নাতের ভিআইপি বাগানে বসে তারা গল্প করতে করতে হঠাৎ করে তাদের দৃষ্টি নিচের দিকে চলে যাবে, আর তারা তাকায় দেখবে নিচের দিকে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর বাজান, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 69 গুণ বেশি। হে যুবক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল কৃষ্ণ বর্ণ, অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামে যারা জ্বলবে, ওদেরকে দেখে জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, এ যুবকে
এই যে শুনতেও চাও আবার চলে যাও, এটা তো ঠিক না। রাগ করতেছেন না? আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করেছিলে যার কারণে এই জাহান্নামের আগুন জ্বলতেছো? তোমাকে দেখে চেনা চেনা লাগে। হাকিমপুর বাজারে দোকান ছিল, পাশাপাশি দোকানদারি করেছিলাম। তোমারে দেখে চেনা চেনা লাগে। নন্দীপুর গ্রামে বাড়ি ছিল। কি ব্যাপার আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওরা তখন তাদের চারটি অপরাধের কথা স্বীকার করবেন, যে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলার পিছনে আমাদের চারটি অপরাধ। এক নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমাদের এক নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না, এই জন্য সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছি। আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কোদাল নিয়ে জমির দিকে চলে গেলেন। লোহাসর লাজিম 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আরেকটু জোরে কোন না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের একটু দিল দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ যায় ওযু করে মসজিদে, কেউ কোদাল নিয়ে জমিতে যায়। জিজ্ঞাসা করলো, চাচা মিয়া নামাজটা পড়ে যান। কয় না, আজকে জমির পানি না নিলে ধান লাগানো যাবে না, অতএব আগে পানি নেওয়া লাগবে, নামাজ পড়ে। আজান চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়। চাচা দুনিয়ার জমি নিয়ে ব্যস্ত, আল্লাহর ঘরে আসে না। আসে না? নাই। পাশাপাশি দোকানদার, আজান হয়েছে, এক দোকানদার শাটার বন্ধ কইরা মসজিদে চলে যায়, আর এক দোকানদার শাটার খুলে বসে থাকে, মনে করছে ওর দোকান বন্ধ, এই সুযোগে দুইটা কাস্টমার বেশি আসবে। এই যে দুনিয়ার লোভ লালসায় আমি দোকান খুলে বসেছিলাম। পাশাপাশি দোকানদারি করলেও আপনি আজান দিলে মসজিদে গেছেন, আর আমি দুনিয়াতে দোকান খুলে বসেছিলাম। এই জন্য আজকে আপনি জান্নাতে আর আমি জাহান্নামে। এই যে দুনিয়ার লোভ লালসা, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, গাড়ি বাড়ি, এগুলো আপনাকে আমাকে আল্লাহ থেকে গাফেল করে রাখছে, আল্লাহ থেকে বিমুখ করে রাখছে। কথা বলে ঠিক কিনা? এই মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন মানুষ কবরে যাবে, আর এই কবরের মাটি যেদিন বনি আদমের মুখের ভিতরে ঢুকবে, সেদিনই বনি আদমের লোভ লালসা থেমে যাবে। কবরে না যাওয়া পর্যন্ত, কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত দুনিয়ার লোভ লালসা আমাদের কমবে। বনি আদম এমন লোভী, রাসূল বলেছেন এক মাঠ ভর্তি স্বর্ণ যদি দেওয়া হয় 14 গোষ্ঠী বসে খাবে, শেষ করতে পারবে না। এরপরে বনি আদম আকাঙ্ক্ষা করবে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ হইলে ভালো হয়। আল্লাহ যদি 2টা মাঠ ভর্তি স্বর্ণ দেয়, বনি আদম 3য়টার লোভ করবে। এতটা লোভ লালসা আমাদের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা? তাহলে বাজার, এই দুনিয়ার কারণে তো নামাজ পড়তে পারি না। ছেলের নিয়ে ব্যস্ত, মেয়ের নিয়ে ব্যস্ত, সম্পদ নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত। আজানের পর আজান চলে যায়, মসজিদে যাই না। খেলাধুলা নিয়ে ব্যস্ত, মুরব্বী নামাজে যায়, ডাক দেয় যুবক চলো মসজিদে যায়। চাচা আমাদের মতো বয়স থাকতে আপনি কি করছেন? চাচা মুখ বেয়া করে চলে যায়। আর কোন উত্তর আছে? তখন এই যুবক বলে মুরব্বীকে আজকে দিলাম। কয় মুরব্বী তুমি দাও নাই, তুমি নিজেরটা নিজের ভিতরে দিছো। কথা কয় না কে? মুরব্বীর কথা শুনে মসজিদে গিয়ে নামাজ আদায় করলে কপালটা খুলে যাইতো। খেলাধুলা পরে আগে নামাজ। কথা বলে ঠিক কিনা? হাট বাজার পরে আগে নামাজ, ক্ষেত খামার পরে আগে নামাজ। ওই যে বাচ্চার একটা গান গায় শোনেননি? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার কাজ 2-1 ঘন্টা পরে করা যাবে, 2-1 ঘন্টা পরেও করা যাবে, কিন্তু সালাতের টাইমটা চলে গেলে কি সালাত পাবে না? তাহলে বলেন ওক্ত মতো আজান দেওয়ার সাথে সাথে সালাত আদায় করার দরকার আছে না নাই? তাহলে বেনামাজি যারা সাকর নামক জাহান্নামে যাবে তারা, আমরা নামাজি হয়ে কারা কারা জান্নাতে যেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ
আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এরপরে তারা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না, মিসকিনদের খাবার দিতাম না, গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করতাম না। আজকে সমাজে গরিব দুঃখী মানুষ আছে না নাই? কথা কয় না কে? এই মিসকিন যারা, অভাবগ্রস্ত দুঃখী ব্যক্তি যারা, এদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। আল্লাহ আপনাকে ধনী বানাইছে, কি বলেন? আপনার সম্পদের মধ্যে গরিবের হক আছে না নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাদ্য দাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমারে তুমি দাও নাই, আমি তোমার কাছে হাত পেতেছিলাম, তুমি আমারে সাহায্য করো নাই। মানুষ তখন বলবে, আল্লাহ এটা কেমন কথা? কবে আপনি গেছিলেন আমার বাড়িতে? আমি তো টের পাই নাই। আল্লাহ বলবে, কেন? ওই যে একটা ভিক্ষুক অসহায় মানুষ তোমার কাছে হাত পেতেছিল, তারে কে দিয়েছিল? বলে না, দেই নাই। বলে তারে যদি দিয়ে দিতা তাহলে আমি আল্লাহকে দেওয়া হতো। ওই যে ক্ষুধার্ত মানুষ খাবার চেয়েছিল, তারে যদি খাওয়া দিতা আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। ওই যে বস্ত্রহীন মানুষ, শরীরে পোশাক ছিল না, শীতে কাঁপতেছিল, ওই মানুষটারে যদি পোশাক দিয়ে দিতা আমি আল্লাহকে দেওয়া হয়ে যেত। একটু বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সম্পদ দিয়েছে, শীতের দিনে গরিবদেরকে একটু কম্বল কিনে দেন। কত গরিব আছে খাইতে পারে না, 2 বস্তা চাল কিনে দেন, একটু বাজার করে দেন। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, আম্মা সাইলা ফালা তানহার। কোন সাইল দরিদ্র লোক যদি তোমার কাছে হাত পাতে, খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দিয়ে তারা বিদায় করো। কথা বলে ঠিক না? আর আমাদের সমাজের মানুষের এত চালাক হয়ে গেছে, ভিক্ষুক টাকা ছেড়ে পাই, এই খুঁড়ছে না, যা, কুকুরের মতো ব্যবহার করে। আল্লাহ চাইলে ওই যে ভিক্ষুকের হাতটা ওই জায়গাতে আপনি থাকতে পারতেন না? কথা কর। ভিক্ষুক যে টাকা চায়, আল্লাহ চাইলে আপনাকে আমাকে ভিক্ষুক বানাইতে পারতো না? আরে মহিলারা খুব চালাক, যেই দিন করে ভিক্ষুক আসে ওই দিন বাড়ি গেটে এত বড় তালা ঝুলে রাখে। কাজে ফকির আসবে, এদের জ্বালা সহ্য হয় না, এই ভয়ে ফকিরের চাল আর ডাল ভিক্ষা দেওয়ার ভয়ে বাড়ির সামনে তালা ঝুলে রাখে। আছে না নাই? আপনাদের এলাকা আছে না নাই? বাড়িতে যে একটু ভালো খাবার হয়, বাড়ির সামনে গেট লাগে দেবে, গেট লাগে দে, ফকির টকির এসে ডিস্টার্ব করবি আর আমাকে জন্মের খাওয়া খায়। কথা কন ঠিক কিনা? বাড়িতে শীতের দিনে পিঠা হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ায় আর বলে, শোন পিঠানে বাহিরে যাবি না, অমুকের ছেলে আসে দেখলে নজর দিবি, পেট খারাপ হবে। এলে বলে মা, এগুলো মা না ডাইনি? কথা কন। ওই মায়ের উচিত ছিল, বাবা এই শীতের দিনে ওরা তো পিঠা বানায় না, আমরা বানাইছি, তাহলে তোমার খেলার বন্ধু, খেলার সাথী, তাহলে কি করবা? তুমি একটা খাও আর তোমার ওই খেলার সাথী বন্ধুকে একটা দিয়ে আসো। এটা হলো ইসলামের সুন্দর শিক্ষা। কথা বলেন ঠিক না? দিয়া খা, একা খাই না। নবী বলেন, তোমার বাড়িতে যদি ভালো রান্না হয় একটু পানি বেশি করে দাও, যাতে ঝোল একটু বেশি হয়। প্রতিবেশী কেউ যদি চায় ওখান থেকে একটু ঝোল দিয়ে দিও, ওখান থেকে কিছু যেন দিতে পারেন। আর আমরা প্রতিবেশী না দিয়ে খাই, আশেপাশে প্রতিবেশী না থাকলে আরো ভালো, ওরি করে বাড়ি ভেঙ্গে মনে হয় নিজের করে নিবি। এ কথা কন নাকি আপনারা? এরকম আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। আরো আসতে কোন আমিন, আরো আসতে বলেন আমিন। তাহলে ওরা বলবে, আমরা দুনিয়াতে কি করতাম? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি, মিসকিন যারা ছিল তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতাম না। এই জন্য সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছি। তাহলে গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা সাধ্য অনুযায়ী যতটুকু করা যায় করার দরকার আছে না নাই? এইবার বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার অপরাধ, আমরা ছিলাম সমালোচনাকারী। ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে সমালোচনা হইতো, আমরা মজা নিতাম। চায়ের স্টলে বসে সমালোচনা, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হইলে গীবত হইতো, এখন 10 জন 20 জন পুরুষ এক জায়গায় হইলে গীবত শুরু হয়ে যায়। আছে না নাই? অমুকের বউ এটা করছে, অমুক মেয়ে এটা করছে, তুমুক এটা করছে, মনে হয় বিবিসি। আছে না নাই? আছে না নাই ভাই? অন্যের সমালোচনা করবেন না, নিজের আত্মসমালোচনা করেন। আমার জীবনে তো ভুলে ভরা, আমার জীবনে তো ত্রুটি দিয়ে ভরা, আমি তো আমার ভুলের টেনশনে ঘুমাইতে পারি না। কথা বলেন ঠিক না? এ ভাই, যুবক বস।
এখনই দোয়া করছে, এরা এতই অস্থির। দোয়া করে দিবে। সুরমা না, তবারক নাই, তবারক আছে, পোলা টোলা নাই, বসো এখনই দোয়া। শোনেন, তাহলে মানুষের সমালোচনা করা যাবে, এটা মজা লাগে কিনা বলেন? অন্যের ভুল ধরা সহজ, নিজের ভুল ধরা কঠিন। অন্যের সমালোচনা করে মজা পায়। আজকে মহিলারা, শোনেন, মহিলারা আগে 5-7 জন এক জায়গা হইলে গীবত করতো, এখন পুরুষেরাও কিন্তু গীবত করা শুরু করছে। মৃত ভাইয়ের গোস্ত খাওয়া ভালোবাসেন আপনারা? কেউ খাবেন? এটা ঘৃণিত কাজ না? গীবত করাটা ওইরকম ঘৃণিত কাজ। খবরদার মানুষের গীবত করবেন না। আজকে হুজুরেরা দেখেন, বিভিন্ন মিডিয়াতে দেখতেছেন আপনারা, তাদেরকে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা। হুজুর মানুষকে নির্বাচনে দাঁড়ায়, হুজুর মানুষকে এই জায়গায়, হুজুর মানুষ এই জায়গায়। আলেমেরা যদি ভালো কিছু করে অনেকের দেখে চলে, কথা কোন ঠিক কিনা? হুজুর যদি দামি একটা ঘড়ি পরে কয় বাপ রে বাপ, হুজুর দামি কাপড় পরে বাপ রে বাপ, মানে সারা জীবন হুজুরকে পকেটে রাখতে চায়, কথা বলে ঠিক কিনা? হুজুর যদি একটু হক কথা বলে, যে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার ট্যাগ লাগায়, আছে না? না, হক কথা কইলেই দোষ। আজকে ইসলামের পক্ষে আমরা যখন ডাক দেই, আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান একটু বলি, এক শ্রেণীর মানুষ এগুলো সহ্য করে না। আছে না নাই? আছে না নাই? হুজুর এগুলো বাদ দিয়ে ওয়াজ করেন। তো যাই হোক, আমি এতটুকু বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, আপনারা কি চান? তাহলে আজ থেকে কি সমালোচনা করা যাবে? আমরা ইসলামের পক্ষে কাজ করব, কোনো বিরূপ মন্তব্য করব না। আমরা ঠান্ডা মাথায় গেম খেলবো, কথা কম, কোনো চিল্লে পালা নাই। 1 মিনিটের সিদ্ধান্ত, 1 মিনিটের সিদ্ধান্ত সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করে দেবে, কথা বল ঠিক না? আমরা ইসলামের জন্য আসি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। যুবকে, তোমাদেরকে নিয়ে আমাদের টেনশন। তোমাদের মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই যুবকের রক্ত মশাই খায়, প্রেম করে প্রেমিকের জন্য চিঠি লিখে রক্ত শেষ করতেছে, কথা কর না কেন? একটা নারীর বিবাহ হয়ে যাচ্ছে, যুবক বিষ খায় মরে যাচ্ছে। একটা মেয়ের জন্য কিছু মরা লাগবে? দুনিয়াতে কি মেয়ে মানুষের অভাব আছে? আর এখনকার মেয়েরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের নিয়ে ব্যবসা বাণিজ্য করে, কথা কয় না? কথা কয় না? এক মহিলা সেদিন আদালতে মামলা দিয়েছে, এটা তার 7 নাম্বার স্বামী। কয় নাম্বার? এই মহিলার কাজই হলো স্বামী ধরা আর ডিভোর্স দেওয়া, স্বামী ধরা আর ডিভোর্স দেওয়া। মওলানার যৌতুকের টাকা 1.5 কোটি টাকা করে হাতায়া হাতায়া ওই মহিলা স্বামীর যৌতুকের টাকা নিয়ে কোটিপতি হয়ে গেছে। তাহলে এটা যদি আর 7 নাম্বার স্বামী হয়, এই ভবিষ্যতে আরো ধরবি কিনা? এরা হলো 12 ভাতারি, কথা কোন ঠিক কিনা? এরা এই দুনিয়াতে আসছে পুরুষকে জ্বালানোর জন্য, কথা কোন ঠিক কিনা? এজন্য যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ নাই, হারাম হারাম। হালাল স্ত্রীকে ভালোবাসো, হালাল